এখন শেখ হাসিনা হয়ে গেছেন ওসামা বিন লাদেনের খালাতো বোন। শেখ হাসিনা হয়ে গেছেন ওসামা বিন লাদেনের খালাতো বোন। লাদেন যেমন বিভিন্ন গুহায় পালিয়ে ভিডিও বার্তা দিতেন, এখন শেখ হাসিনা লাদেনের মতো পালিয়ে থেকে ভিডিও বার্তা দেন। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে শেখ হাসিনা পালিয়ে থাকলেও ওই দেশের প্রধানমন্ত্রী সহ কেউ কিছুই বলছে না। ওসামা বিন লাদেন কোন গুহায় থাকতো, কোন পাহাড়ে থাকতো কেউ যেমন জানতো না, মাঝে মাঝে ভিডিও বার্তা দেয়। ঠিক শেখ হাসিনা এখন ওসামা বিন লাদেনের একেবারে কাজিন হয়ে, খালাতো বোন হয়ে এখন তিনি ভিডিও বার্তা দেন। বিএনপির এই নেতা বলেন, ওসামা বিন লাদেন কোন গুহায় কোন পাহাড়ে থাকতো কেউ যেমন জানতো না, মাঝে মাঝে ভিডিও বার্তা দিত। ঠিক সেভাবে শেখ হাসিনা এখন লাদেনের খালাতো বোন হয়ে ভিডিও বার্তা দেন। তার বিরুদ্ধে 227টি মামলার বিষয় তিনি বলেছেন, 227 জনেরই হত্যা নিশ্চিত করব। গোয়েন্দা সংস্থা নিশ্চিত হয়েছে এই বার্তাটি ছিল শেখ হাসিনার দেওয়া। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তার নামে মামলা, এবং এই মামলা যারা দিয়েছেন তিনি বলছেন এই 227টি মামলা আমার নামে দিয়েছে, এই 227 জনের হত্যা নিশ্চিত হলো। প্রশ্ন রেখে রিজভী বলেন, 5 আগস্ট পরবর্তী কত মানুষ হত্যা করেছেন, এরপরও আপনার রক্তের পিপাসা মেটেনি। রক্ত পিপাসু নারীকে আজও পার্শ্ববর্তী দেশ টিকিয়ে রেখেছে। তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশে সেদিন গুলিতে শুধু ছাত্র নয়, জনতা নয়, শ্রমিকদেরও রক্ত গেছে। সেই রক্তে রচিত হয়েছে 2024 সালের 5 আগস্টের মহাবিপ্লব, যে আন্দোলনে শতাধিক শ্রমিক শহীদ হয়েছেন। এই ধরনের ভয়াবহ রক্ত পিপাসু নারী আজও তাকে। বিএনপির এই শীর্ষ নেতা আরো বলেন, এখন সবচেয়ে বড় যে কাজ তা হচ্ছে শেখ হাসিনার বিচার অনতিবিলম্বে শেষ করা, অন্যথায় দেশে পুনরায় ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদকে প্রতিহত করতে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করতে হবে। ফিরোজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।